আমি লাইভে, হ্যাঁ খুশবু ওই লাইভের ক্যাপশন দাও তো, ওই যে লেখো হচ্ছে শুধুমাত্র লাইভে, হ্যাঁ লাইভে স্ক্রিনশট নিয়ে ওই যে ইনবক্সে দিতে হবে, তাহলে ওই যে ডিসকাউন্টটা পাবে, তা না হলে ডিসকাউন্ট। হ্যাঁ আজকে ডিসকাউন্ট দিব, কেটি ক্রিম জিনসিং ক্রিমে ডিসকাউন্ট আছে, তারপর আমাদের পুতুল ক্রিমের ডিসকাউন্ট আছে। হ্যাঁ আজকে শুধু অন লাইভে ডিসকাউন্ট, ঠিক আছে? অন লাইভে ওই যে লাইভ চলাকালীন আমি যতক্ষণ লাইভ করবো আর কি, 40-45 মিনিট লাইভ হবে, এর মধ্যে হচ্ছে যারা অর্ডার কনফার্ম করবে তারা হচ্ছে ডিসকাউন্ট পাবে। হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলে দিও যে, বলবা যে লিখবা হচ্ছে তোমার ওই যে লাইভের আগে বা পরে যারা অর্ডার কনফার্ম করেছেন বা করবেন, হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে অন লাইভে আপনি অর্ডার কনফার্ম করেছেন কিনা। হ্যাঁ হ্যাঁ কারণ লাইভের আগে যারা অর্ডার কনফার্ম করেছে তাদের কিন্তু অলরেডি প্রোডাক্টস চলে গেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কাছে কাছে দাও, অনেক দূরে রেখেছো, এই ওখান থেকে কে নিবে বাবা, দাও এখানে দাও, ওই যেগুলো দাও। আজকে লাইভের ক্যাপশন ভালো মতো করে পড়বেন। হ্যাঁ যারা হচ্ছে বুঝতে পারবেন না, মানে বাংলা ভাষায় লেখা, তো যদি বাংলা ভাষাতেও যদি না বুঝেন আমাকে বলবেন, আমি হচ্ছে যেটা করব আপনাদেরকে সুন্দর মতো করে বোঝাবো, ঠিক আছে? তারপরও হচ্ছে ভুল বুঝবেন না, ঠিক আছে? ভুলভাল যেন বোঝা না যায়। ওকে সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার, বেগনের জুজু, কেমন আছি আমরা সবাই? আজকে আমরা স্পেশাল লাইভ করব শুধুমাত্র অন লাইভে, যারা অফার নিতে পারবে তাদেরকে আমরা অফার দিব। আর এই অফারটা হচ্ছে আমাদের তাদের জন্য যারা হচ্ছে স্পেশালি ভাবে, আমার রাবারটা দাও তো, খুঁজে তো এখানে, হ্যাঁ কেন প্রবলেম নাই তো, রাবার ব্যান্ডটা তো দরকার। এই যে এখানে দেখো তো, আমার ব্যাগে দেখো, ব্যাগে দেখো। হ্যালো হাই খাদিজা আপু, কি খবর আপনাদের সবার? যারা যারা লাইভে জয়েন করেছেন আমাকে একটু কষ্ট করে জানাবেন যে আপনারা কারা কারা আছেন লাইভে। হ্যাঁ আমি একটু জুম করে ফেলি, তাহলে আমাকে আরো সুন্দর মতো স্পষ্ট দেখা যাবে, ঠিক আছে? সুন্দর স্পষ্ট দেখা যাবে। ওকে আমরা আজকে কয়েকটা প্রোডাক্টে আমরা একটা মানে অফার পাবো, অ্যাজ লাইক ক্লিয়ারেন্স সেল অফার প্রাইসে, মানে এরকম কয়েকটা অফার আমি আপনাদেরকে দিব। হ্যাঁ কয়েকটা অফার আমি আজকে দিব, যে অফারটা হচ্ছে আমাদের এখন সবার নিড, সবার দরকার। ইগনোর মাই ফেস, ইগনোর মাই লুকস, ইগনোর মাই এভরিথিং, জাস্ট আমার কথার দিকে ফোকাস দিবেন, ঠিক আছে? হ্যালো হাই মিশা আপু, কি খবর? অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার দৌড়টা শেষ ছিল রাঙামাটিতে, আমি ভাই যে সুন্দর দিন কাটাইছি, ওইখান থেকে চলে আসতে কার মন চাইবে বলেন? তো এর জন্যই দৌড়টা মারছি। আমাকে আমার জামাই ধরতে আসছে, যে চলো 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 চলো, তো আমাদের ঢাকায় ব্যাক করতে, আমি বলছি না 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 না, আমি রাঙামাটি থেকে যাব, আমি আর যাব না। আজকে তোমাকে অনেক সুন্দর আর কিউট লাগছে, কেন জানো? আমি আজকে যে ড্রেসটা পরেছি, এটা আমরা নতুন লঞ্চ করেছি। এই ড্রেসটা এত কমফোর্টেবল, এটা মানে এই ড্রেস এত কমফোর্টেবল। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান যে ফেব্রিক্স আছে না, যেটা হচ্ছে তোমার ওই যে কি ফেব্রিক্স যেন, এটা তোমার ওই যে দূর ওই
কি বলে ফেব্রিক্স, আমি ফেব্রিক্স এর নাম ভুলে গেছি, আল্লাহ খোদা ঈশ্বর ভগবান। জয়পুরি ফেব্রিক্স, ইন্ডিয়ান জয়পুরি, একদম অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি ফেব্রিক্সটা আমি পরেছি। এবং এই ফেব্রিক্সের অনেকগুলো ড্রেস আমরা এবার হচ্ছে আপনাদেরকে দিতে যাচ্ছি। আমরা আগামীকালকে একটা লাইভ পাবো, সরি আগামীকালকে না, পরশুদিন হচ্ছে আমরা একটা ভিডিও পাবো এই ড্রেসের। খুবই সুন্দর সুন্দর এই ড্রেসগুলোর হচ্ছে কয়েকটা কালার তোমাদেরকে দেখাই দিব। এত রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা হচ্ছে ইন্ডিয়ানের একদম মানে অরিজিনাল জয়পুরি কটনটা তোমরা পাচ্ছ। বিলিভ করবা না, পরলে এত সুন্দর লাগে, পরলে এত কমফোর্টেবল লাগে। আপু তোমাকে সবসময় ভালো লাগে। হ্যালো সাবি আপু, কি খবর? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তাও আপু এভাবে দৌড় দিলা কেন? আমি তো রাঙামাটি ছেড়ে যাবো না, এই জন্য দৌড়টা দিছি। ড্রেসটা সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যারা আজকে লাইভে জয়েন করেছি আপনারা অনেক লাকি, কারণ আমি কেটি ক্রিম আপনাদেরকে দুইটা দিচ্ছি মাত্র 1630 টাকায়। আমি আপনাদেরকে জিনসিং ক্রিম দিচ্ছি মাত্র 1830 টাকায়। ও মাই গড, আমি আসলে সত্যি কথা, কিন্তু সত্যি কথা, আপনি যেখানে একটা মানে আর একটা হচ্ছে তোমার একটা নাইট ক্রিম কিনতে গেলে আপনাকে হচ্ছে 1150 টাকা গুনতে হচ্ছে, আপনি সেখানে মাত্র কয়েকটা টাকা বায়ার করলেই আপনি হচ্ছে দুইটা নাইট ক্রিম পাচ্ছেন। 1830 টাকায় হচ্ছে আপনি পাচ্ছেন দুইটা জিনসিং ক্রিম, আর 1630 টাকায় আপনি পাচ্ছেন দুইটা কেটি ক্রিম। মানে অদ্ভুত কিছু মানে চমক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর আরো আছে, মানে আমরা লাইভটা কন্টিনিউ করছি এবং লাইভের মাঝখানে শেষে তারপর একদম তোমার মানে শেষ হওয়ার আগে আগে আমি কয়েকটা হচ্ছে ডিসকাউন্ট দিব, যেটা হচ্ছে খুবই আজব কিছু ডিসকাউন্ট, যেটা আসলে পসিবল না কারো কাছে আসলে অফারটা দেওয়ার মতো সেই ভান্ডারটা নেই, বাট আমার কাছে পসিবল, আমার কাছে আছে এই ভান্ডারটা। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিব। আর আরেকটা সুসংবাদ হচ্ছে আমাদের পারফিউম বডি ক্রিম চলে আসছে। এই বডি ক্রিমের জন্য আমার সেলিব্রিটি আপুরা, আজকে একজন আপুর সাথে কথা হয়েছে, উনি হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের খুবই খুবই পরিচিত মুখ, নাম বলবো না, কিছুক্ষণ আগে কথা হয়েছে, প্রমিস কিছুক্ষণ আগে কথা হয়েছে আমাদের সেই পুরনো একজন লিজেন্ড বলতে পারেন, আমাদের মানে নায়িকার, আমাদের দেশের একজন খুবই মানে গুণী অভিনেত্রীর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি আমাদের কাছ থেকে সাপ্লিমেন্ট নেবেন, তো আমাকে জাস্ট বলছিলেন, আমি ওনার কয়েকটা র পিকচার চেয়েছে, আমাকে বলছে ফেন্সি কখনো যেন আমার এগুলো যেন লিক না হয়। আমাকে কিভাবে সম্ভব বলেন আপু, কিভাবে সম্ভব? আপনি হচ্ছেন আমাদের দেশের খুবই মানে কি বলে এটাকে জানাশোনার লোক, এবং আপনাকে যে কেউ মানে চিনে, আমি কেন এই কাজটা করব বলেন, কেন কাজ, মানে ও হচ্ছে একটু মানে ওই আপু হচ্ছে একটু ভয় পাচ্ছিল। সো আমি নাম বলে হয়তো বা আপনারা চিনবেন, আমাদের প্রাক্তন অভিনেত্রী, যিনি হচ্ছে কিছুদিন পরে পর্দায় আসবেন, অলরেডি আমি জানি। একজনের মতো যে বলে না যে সবার আগে নোটিশ চলে আসে আমার কাছে, আমি সবকিছু জানি যে কি হতে যাচ্ছে বাংলাদেশে, কি হবে ইন ফিউচারে, কি হবে, বা কোন নায়িকা ফেরত আসবে, কোন নায়িকা আর আসবে না, কোন নায়িকার এখন হচ্ছে তোমার পা ইন্ডাস্ট্রিতে পড়ে যাবে, সব কিছুর খবর আমি জানি। যারা যারা আমার এখান থেকে আমার এই কাস্টমার হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের হচ্ছে খুবই নামি কি বলে নামি দামি এবং খুবই পরিচিত একজন মুখ, খুবই আমরা ওনার ফিল্ম অনেকে দেখেছি, যারা আমাদের মায়েরা আছেন, যারা হচ্ছে আমাদের বড় বড় আপুরা আছেন, তারা তো ওর মানে সবার ফ্যান, মানে এখন ওনাকে হচ্ছে অ্যাজ আ হচ্ছে তোমার কি বলে এটাকে তোমার ওই যে রোল মডেল হিসেবে অনেকে হচ্ছে তোমার বলে। 100% ওয়ার্কিং দিস প্রোডাক্টস পার্সোনালি, সবাইকে সাজেস্ট করবো আমি। থ্যাংক ইউ সো মাচ মুনফাই রাত আপু, থ্যাংক ইউ সো মাচ। ভিআইপি ক্রিমটা দেখাচ্ছি। ভিটামিন সেরাম হবে, ভিটামিন সেরাম না, এখন আপাতত না। অ্যান্ড আমি আগামী
5 দিন পরে, ঠিক আমি আগামী 5 দিন পরে আপনাদের জন্য একটা সুসংবাদ শোনাবো। সুসংবাদটা কি হবে সেটা আমি এখন কোনো রকমের হিংস দিব না। আমরা ঠিক 5টা দিন পরে আমরা একটা বড় সুসংবাদ শুনবো। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আমাদের আরো কয়টা স্টেপ যে বাকি আছে বিলিভ করবেন না। আমরা সব মানে আমরা চাচ্ছি যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস একটা ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে একদম চোখের সামনে যেন সবসময় ভেসে থাকে, যে ব্র্যান্ড মানেই তারা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস কে চিনবে। সো ওই বিগ ফ্যান ম্যাম, শুভকামনা সবসময়। থ্যাংক ইউ সো মাচ। ইনি কে? মিনহা। মিনহা এটা কে? আচ্ছা আপু, অয়েলি স্কিনে অতিরিক্ত ফাঙ্গাল অ্যাকনের দাগের জন্য ব্যবহার করুন, অতিরিক্ত কোনো প্রোডাক্ট দিতে চায় না, কোন প্রোডাক্টটা ভালো হবে? হাবিবা আপু, গো ফর মাই কিকা জেল এন্ড গো ফর মাই অ্যাকনে জেল, এই দুইটা প্রোডাক্ট ইউজ করবে। বিলিভ করবে না, আমাদের যাদের অ্যাকনে প্রবলেম আছে, আমাদের যাদের প্রচুর অ্যাকনে প্রনের প্রবলেম আছে, যাদের ফাঙ্গাল অ্যাকনেতে আপনার স্কিনটা অনেক বেশি পেইন দিচ্ছে, এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের অ্যাকনে জেলটা মানে মার্শাল্লাহ অনেক মিরাকলি কাজ করবে। আর কিকা জেলটা তোমার হচ্ছে নিয়মিত একটা বন্ধু হিসেবে কাজ করবে ফর ইয়োর অ্যাকনে। আচ্ছা, মেস্তার জন্য বেশি কোনটা ভালো হবে? কাবিলা অর আরসিসি? মাস্ট বি আরসিসি, অবভিয়াসলি আরসিসি। তুমি যদি কম্পেয়ার করো উইথ কাবিলা দেন আরসিসি বেস্ট, ঠিক আছে। আর যদি মানে জিনসিং এর সাথে যদি কাবিলা কম্পেয়ার করো, বলবো আমাদের মেলাইজমার ক্ষেত্রে, দাগের ক্ষেত্রে কাবিলা বেস্ট, মানে মেলাইজমার ক্ষেত্রে। বাট জিনসিং নাইট ক্রিমে আমাদের কি কি প্রবলেম সলভ হবে সেটা নিয়ে আমি কথা বলবো আজকে। আমরা অলরেডি দুইটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে শুনেছি, আমার কথাই বলতে ইচ্ছে করে না, মনে হয় যে খালি ঘুমাই, খাইতে গেলেও আমার বিরক্ত লাগে, একটু বসতে মন চায়, খালি শুইতে মন চায়, মনে হয় যে খালি শুই। আপু, অয়েলি স্কিনের জন্য একটা সিরাম বলো। অয়েলি স্কিনের জন্য আমার সবচাইতে ভালো সিরাম, সবচাইতে বেস্ট সিরাম হবে যেটা আমাদের এখন পর্যন্ত আমাদের স্টকে এসে পৌঁছাই নাই, মানে আমাদের ওইটা স্টক আউট হয়ে গেছে। আগামীকালকে একটা সিরাম আসবে, ওইটা হচ্ছে তোমার আমাদের যেটা কি বলে এটাকে তোমার স্পেশালি ফর অয়েলি স্কিন, অয়েল কন্ট্রোল করবে স্পেশালি, ওইটা আসবে আগামীকালকে। আমি আগামীকালকে ওইটা লঞ্চ করবো, ঠিক আছে। আজকে কোনোটাই নাই, দেখাইতেও পারবো না তোমাদেরকে আজকে, কারণ ওইটার কথা হয়তো বা কিছু কিছু আপু জানো, বাট বাকি অনেকেই জানো না, দেখাবো কালকে। আপু কেমন আছে? এটা কে জন্য বলছিল? এটা সেলেনা আপু, আগামীকালকে একটু ওয়েট কর না আপু। 3 তারিখ তোমার সীমান্ত স্কোয়ারে গিয়েছিলাম, বসি অ্যান্ড বডি সিরাম আনলাম। ও আচ্ছা, ঠিক আছে। নাইট ক্রিম ছাড়া স্কিন হেলদি রাখতে চাই আপু? নাইট ক্রিম, উইদাউট নাইট ক্রিম ইউ হ্যাভ লটস অফ অপশন। তোমার হচ্ছে স্কিন ঠিক রাখার জন্য তোমার ফেস প্যাক আছে, তারপর তোমার হচ্ছে কি বলে এটাকে তোমার অয়েল মানে তোমার জেল বেস ক্রিম আছে, সিরাম আছে, আমাদের এসেন্স আছে। এসেন্সটা মাস্ট বি ইউজ করবে যারা হচ্ছে উইদাউট নাইট ক্রিম। এটা কে যেন ছিল, নামটা ভুলে গেছি। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস ভবিষ্যৎ ব্র্যান্ড হবে ইনশাআল্লাহ আপু, ইনশাল্লাহ হয়ে যাবে। এটা মানে বিগ ব্র্যান্ড হিসেবে, মানে তোমার ইন্টারন্যাশনালি ব্র্যান্ড হিসেবে আমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসকে প্রমোট করতে পারবো। আমার ব্র্যান্ডকে মানুষ অনেক প্রমোট করবে। হ্যাঁ, হচ্ছে আমরা অনেক কিছুতে আগাচ্ছি। থানাকা আছে, থানাকার ছোট বাচ্চাটা আছে। অলওয়েজ তোমার প্রোডাক্টসই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু। হাত পা ব্রাইট করার জন্য আমার বডি সিরাম ইউজ করবে। আমার পারফিউম বডি ক্রিম আসে, তোমাদের ক্রিমটা একদম ম্যাজিকের মতো কাজ করেছে আপু। থ্যাংক ইউ সো মাচ। কোনটা নিয়েছো বলো? আমার পারফিউম বডি ক্রিমটা সর্বপ্রথম বাংলাদেশে আমি লঞ্চ করেছি। এই পারফিউম বডি ক্রিমটা সর্বপ্রথম বাংলাদেশে আমি লঞ্চ করেছি। এটার আরেকটা তোমার ডিজাইন ছিল, মানে এটার কৌটার হচ্ছে আরেকটা প্যাকেজিং ছিল। ওই প্যাকেজিংটা আমি এখন পর্যন্ত সেল করিনি, মানে চ্যাপটা প্যাকেজিং ওইটার, বাট আমি সেল করেছি এই প্যাকেজিং এর। এইটা পুরো হচ্ছে হ্যান্ড পাউচের মতো, মানে দেখতে এত কিউট। আর এইটার মানে এটাকে আমি কেন পারফিউম বডি ক্রিম বলি জানো? মানে
এটার স্মেলসে তুমি পাগল হয়ে যাবা। এটার মানে পারফিউম ফেল, এটার সাথে হচ্ছে পারফিউম ফেল, ড্যামেজ স্কিন রিপেয়ার সিরাম। আপু আপনি যাদের স্কিন অনেক ড্যামেজ তারা আলফা আরবুটিনটা নেবেন, যাদের স্কিন অনেক ড্যামেজ রিপেয়ার করা লাগবে, দাগটা চলে যাওয়া লাগবে, আলফা আরবুটিনটা নেবেন। আপু দাগের জন্য কোন সিরাম আছে, আলফা আরবুটিনটা নেবেন। আপু আমি আপনাকে সেই দিন কমেন্টে বলেছিলাম বসি ক্রিম আমার স্কিনে কাজ করছে না, তারপর আমি একটা কেমিক্যাল পিল করার পর আবার শুরু করছি বসি ক্রিম, নাও ইটস ওয়ার্ক ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অদিতি করিম আপু। আমি এই জিনিসটা থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার বিষয়টা আমি ক্লিয়ার করে দেই, অদিতি আপু ছিলেন না এটা, আমি কথাটা ক্লিয়ার করে দেই। আমি ওই যে বললাম না, অনেকের হচ্ছে তোমার ডেড সেলসটা যখন বেশি পরিমাণে স্কিনে জমে থাকে বা তোমার স্কিনটা যখন অ্যাক্টিভ না থাকে, নাইট ক্রিম তুমি আমার বসি ক্রিমের বাপও যদি ইউজ করে ফেলো, সরি, বসি ক্রিমে যদি তোমার 14 গোষ্ঠীর বাপকেও যদি ইউজ করে ফেলো, বিলিভ করবা আমার কোনো ক্রিমই তোমার ভালো লাগবে না, কোনো প্রোডাক্টসই ভালো লাগবে না। বাট তুমি যদি মনে করো যে আপু আমার স্কিনটা লাইক এখন মানে পারফেক্ট আছে, তোমার আমার স্কিনটা অ্যাক্টিভ আছে, আমার স্কিনে একদম মানে স্কিনটা আমি ডিপ ক্লিন করেছি, আমার স্কিনটা পারফেক্টলি সবকিছু আছে, হ্যাঁ আপু কেটি ক্রিম দুইটা 16,630 টাকা। তোমাদের ক্রিমটা একদম ম্যাজিক। থ্যাংক ইউ সো মাচ। আমার গার্লফ্রেন্ড আপনার প্রোডাক্ট ব্যবহার করে ম্যাম অনেক 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 ভালো রেজাল্ট পেয়েছে, মাশাআল্লাহ। এটা কে? মিনহা ভাই? ও আপনি কি ভাই? আচ্ছা, আমাদের গার্লফ্রেন্ড আপুকে আমরা দেখতে চাই বাই বাস্তব। ঠিক আছে, পাঠিয়ে দিন আমার কাছে, আমি অনেকগুলো প্রোডাক্টস এর ডিসকাউন্ট দিয়ে দিব, উইথ হচ্ছে মানে ওই যে কি বলে এটাকে, ওই কার্ড দিয়ে পাঠাবেন, ঠিক আছে, ক্রেডিট কার্ড। আপনার প্রোডাক্টস সবসময় বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। এই আজকে এত রিভিউ কেন, মানে আমাকে কি বেশি ও আমি বুঝতে পারছি আজকে কেন এত রিভিউ। আমার জামাইয়ের বার্থডে আজকে, আর আমার জামাইয়ের বার্থডে অলরেডি আমরা 3টা কেক, মনে করো আমরা এই পর্যন্ত 3টা কেক ওর নামে আসছে, আর মানে আমার কিছু করতে হয় নাই, আমার কোনো কিছু করতে হয় নাই। ভাই মানুষ আমার জামাইকে এত পছন্দ করে কেন, ও এত মানুষের পছন্দের। আমার আজকে জামাইয়ের বার্থডে, হ্যাঁ আজকে আমার জামাইয়ের বার্থডে, সবাই উইশ করো হ্যাপি বার্থডে জামাই। আচ্ছা কেটি সোপের প্রাইস কত? কেটি সোপ হচ্ছে 1250 টাকা, প্রাইজের তুলনায় হাই কোয়ালিটি প্রোডাক্টস। থ্যাংক ইউ সো মাচ। ট্রানিক্সামিক অ্যাসিড সাপ্লিমেন্ট কয়টা খাবো? 6টা। ট্রানিক্সামিক অ্যাসিড সাপ্লিমেন্ট মাস্ট বি 6টা খাবেন। আমি এইটার হচ্ছে টেক্সচারটা তোমাদেরকে দেখাই, হ্যাঁ এই ক্রিমের টেক্সচার দেখলে তুমি পাগল হয়ে যাবা, লাইক আমি যেভাবে পাগল হয়েছিলাম। প্রথমে বাংলাদেশে সর্বপ্রথম এই পারফিউম বডি ক্রিমটা আমি লঞ্চ করেছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ অস্বীকার যাইতে পারবে না। বাংলাদেশের সর্বপ্রথম মানে পারফিউম বডি ক্রিম একমাত্র লঞ্চ করছি হচ্ছে আমি। হ্যাঁ আপু আমার আজকে পাইছি আমার প্রিয় জিনিস আপু আজকে পাইছি। কি পাইছেন বলেন শুক্তারা দিদি? নমস্কার নমস্কার, কি খবর? বসি ক্রিমে মেস্তা যাবে না? বসি ক্রিমে মেস্তা যাবে, বসের সোপেও মেস্তা চলে যাবে, মানে কেটি সোপ আর কি। মি ক্রিম আজ হাতে পেলাম, ও মি সানস্ক্রিনটা, ওকে আচ্ছা। হ্যাপি বার্থডে দুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ক্রিমটা একটু খুলে দেখান, ফেস ফ্রিকলস রিমুভ করবে এটা। দিস ইজ নট ফর ফ্রিকলস, এটা হচ্ছে ফর বডি, অনলি ফর বডি। এটা বডির জন্য, আমাদের এই বডি ক্রিমটা হচ্ছে ফর বডি। এত জোজ এইটা, তোমার বডিটাকে হোয়াইট করবে যখন তোমার কাছে মনে হবে যে আমি একটু ফেসে মাখি, বাট দিস ইজ নট ফর ফেস। তোমার প্রোডাক্টস এর তুলনা হয় না ভাই। আজকে আমাকে কি পটাইতেছে মানুষ, আমি বুঝতেছি না আমার আজকে এত প্রোডাক্টস এর ডিমান্ড কেন। মানে আমার প্রোডাক্টস এর আজকে ম্যাক্সিমাম হচ্ছে কমেন্টসই হচ্ছে রিভিউ অ্যান্ড রিভিউ। আমি তো মানে রিভিউ এর কোনো কন্টেস্ট দেয় নেই, তারপর এরকম কেন? মানে আমার আজকে স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো তোমার কাছে অনেক ভালো পেয়েছি আপু, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি বুঝতেছি না হোয়াটস গোয়িং অন, কি হইতেছে এটা। আচ্ছা আপু আরসিসি ক্রিমটা কয় শেড ফর্সা করবে? আরসিসি ক্রিম হচ্ছে এটা
তোমাকে কাউন্টেবল মানে আনকাউন্টেবল ফর্সা করবে। কারণ অনেকে বলে যে আপু এটা 3 থেকে 4 শেড ফর্সা করেছে, অনেকে বলেছে যে আপু এটা এত ফর্সা করে আমার বিরক্ত লেগে গেছে, এটা ইউজই করি না আমি, এত ফর্সা করে। তো আমার কাছে মনে হয় যে আরসিসি ক্রিম অনেক বেশি ফর্সা করে, যেটা হচ্ছে তোমার মানে তুমি শেডে কাউন্ট করতে পারবা না। এটা 3 শেডও হতে পারে, 4 শেডও হতে পারে, 5 শেডও হতে পারে, আনলিমিটেডও হইতে পারে, ঠিক আছে। many returns of the day. Thank you so much, thank you so much আপু। একটা বেস্ট নাইট ক্রিম সাজেস্ট করো। তোমরা যারা বার্থডে উইশ করছো, আজকে যদি কারো অর্ডার থাকে, যারা বার্থডে উইশ করছো প্রথমে তাদেরকে বলি, যারা বার্থডে উইশ করছো আজকে সবার পার্সেলে গিফট যাবে। যারা বার্থডে উইশ করছো, হ্যাঁ যারা বার্থডে উইশ করছো সবার পার্সেলে গিফট যাবে, ঠিক আছে, সবার পার্সেলে গিফট যাবে। কোন প্রোডাক্টস ইউজ করছেন আমি এটাই জানতে চাই। যারা হচ্ছে আমাদের রিভিউ দিবে মাস্ট বি এটা হচ্ছে তোমার 10% গ্লোয়িং সিরামটা আপু, ওইটা হচ্ছে আমাদের নিয়াসিনামাইড, ওইটা হচ্ছে আমাদের নিয়াসিনামাইড। আচ্ছা বসে ক্রিমটার কাজ কি আপু? বসে ক্রিমটার অনেকগুলো কাজ আছে, লাইক তোমার বসে ক্রিম দিলে তোমার দাগ চলে যাবে, বসে ক্রিম দিলে ব্রণ চলে যায়, বসে ক্রিম দিলে তোমার পোরস মিনিমাইজ হয়, বসে ক্রিম দিলে তোমার স্কিনের মানে কোনো স্কিনে দাগ থাকে না, স্কিনটা একদম পুরো ফ্রেশ করে ফেলে। বসে ক্রিম ইউজ করলে স্কিনটা বেবি স্কিন হয়ে যায়। বসে ক্রিম ইউজ করলে তুমি উইদাউট এনি কাইন্ড অফ সিরাম, উইদাউট এনি কাইন্ড অফ সোপ, মানে হাই পাওয়ার যে সোপগুলো আছে ওইগুলো ছাড়াই তুমি তোমার স্কিনের দাগ রিমুভ করে তোমার স্কিনটা একদম পুরো পিওর ক্লিয়ার করতে পারবা, মানে তোমার স্কিনটা দেখতে পুরো বেবি স্কিন লাগবে, ঠিক আছে। এত রিজনেবলি অফার দিয়েছে আপু আমি দিয়েছি হচ্ছে আমি আজকে খুশির ঠেলায় খুবই আমি একটা মজে আছি আজকে, অনেক খুশির দিন তো আমার। সকালবেলা থেকে আমি গতকালকে রাতের বেলা ঠিক বাজে হচ্ছে 12টা, আমি আমার জামাইকে উইশ করছি হ্যাপি বার্থডে জামাই। আবার গতকালকে একটা ছোট্ট গিফট ওকে দিছি, তো আমি বলছি হ্যাপি বার্থডে জামাই। পরে বললো আমার বড় গিফট কই, আমি বলছি বড় গিফট হচ্ছে তোমার কি বলে এটাকে, আমি তোমাকে দিব, মানে ইন ফিউচারে দিব। হ্যাঁ, আর আগামীকালকে আমি তোমার আরেকটা বড় গিফট দিচ্ছি। আগামীকালকে আমি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করব না, তুমি যা বলবা সেটাই শুনবো। তো আমি আজকে আমার জামাইয়ের সাথে যেই প্রমিসটা করছি ওই প্রমিসটাই মানে রাখলাম আর কি। সকালবেলা ঝগড়া করি নাই, আর দুপুরবেলা ঝগড়া করি নাই, ওর কোনো কথায় আমি ফেলি নাই, আজকে যেটা বলছে সেটাই শুনছি। মানে এইটা হচ্ছে তার জন্য বার্থডে বেস্ট গিফট। আমি ওকে বলছি গতকালকে, দেখো তুমি আগামীকালকে আমি কোনো খারাপ ব্যবহার করব না, কোনো রকমের তোমার সাথে আমি মানে উচ্চস্বরে কথা বলবো না, তুমি যেভাবে চাচ্ছ ওইভাবে করে আমি চলবো আগামীকালকে। বাট শুধুমাত্র আজকে 5ই আগস্ট, বাট 5ই আগস্ট তো আমাদের আজকে ভাই, আমি যখন মানে তোমার ওই যে মানে টিভি, আজকে আমাদের বাসায় কিন্তু টিভি অন হয় না। থ্যাংক ইউ সো মাচ। আজকে যারা বার্থডে উইশ করছেন তাদের প্রত্যেকটা পার্সেলে গিফট যাবে, ঠিক আছে। ইনফর্ম করবেন যে আমি কিন্তু ভাইয়ারকে বার্থডে উইশ করছি, আমার কিন্তু গিফট চাই, ঠিক আছে, গিফট দিয়ে দিবে আপনাদেরকে। আচ্ছা, আর পারফিউম বডি ক্রিমটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে বডি হোয়াইট করতে চাচ্ছেন, বডি হোয়াইটনিং এর জন্য এই ক্রিমটা। শুধুমাত্র কান গলা থেকে শুরু করে একদম পা পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। এটা কিন্তু তোমার ফেসে ব্যবহার করা যাবে না। যদি দেখেন এটা ব্যবহার করে আপনার হচ্ছে বডিটা হোয়াইট হচ্ছে অনেক বেশি, এইটার ঠেলায় গিয়ে হচ্ছে আপনার ফেসে ব্যবহার করবেন না, এটা ফেসে কিন্তু কোনো রকমের কাজ করবে না, ঠিক আছে। সো আমরা যারা একটা মিনিট আমাকে আবার লেখেন, তানজিনা আপু আবার লেখেন, ও যে বলেন লিখেছেন আবার একটু লেখেন। আচ্ছা, মাহবুবা রানী আপু কি খবর, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ রানী আপু, থ্যাংক ইউ। প্লাস X20 কি কাজ করবে, ওয়েট লস করবে, ফ্যাট বার্ন করবে, ঠিক আছে। আর পারফিউম বডি ক্রিমটা হচ্ছে আমাদের একমাত্র বডি ক্রিম যেটা স্মেলস, তুমি তোমার মানে যারা হচ্ছে আপনারা স্মেলসটাকে বেশি পরিমাণে প্রায়োরিটি দিচ্ছেন আর হোয়াইটনিংটাকে, দেন গো ফর মাই পারফিউম। আর পারফিউমের হচ্ছে রিভিউ অলরেডি আমরা অনেক পেয়েছি। এটা যদি মনে করেন আমি লাইভেও যদি না দেখাই, শুধুমাত্র একটা ভিডিও করে যদি কয়েকজনকে পাঠাই দেই, এটা স্টক আউট হয়ে যাবে, মানে এত সুন্দর এই বডি ক্রিমটা, ঠিক আছে। এটা আমাদের হচ্ছে সবারই হচ্ছে পুরনো প্রেম, এটা হচ্ছে আমাদের সবারই পুরনো প্রেম, মানে এই প্রেমটাকে কেউ ভুলতে পারে না। হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আরশিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ।
যারা বার্থডে উইশ করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অনেক দোয়া করবেন। দোয়া আসলে দোয়া এবং প্রার্থনা ছাড়া তো আমরা কোনো মানুষই হচ্ছে ভালো থাকতে পারি না। আপনাদের দোয়া আপনাদের প্রার্থনা দরকার। আপু 12 ইয়ার্স আগে কি আরসিসি 12 বছরে আরসিসি ক্রিম ব্যবহার করতে পারবেন না? হ্যাঁ, 15 বছর থেকে ইউজ করতে হবে। ওয়েট আ মিনিট, আমি যাবো আর আসবো। ওয়েট। আপু বডি ক্রিমটার প্রাইস কত? এটার দাম অনেক কম জানো তোমরা, এটার দাম অনেক কম। আপু বিআই পুতুল কম্বো ব্যবহার করছে শেষ, এখন কোন ক্রিমটা দিব? আমি না আপু ভিআইপি পুতুল কম্বোটা ইউজ করেছেন, এখন ওটা শেষ, এখন কি ইউজ করবেন? ভাইরে ভাই, আপনাদের যে সুন্দর লেখা, যে সুন্দর আপনাদের যে মানে কি বলে এটাকে, ওই মানে কি লেখার যে ধরন, আমি তো মাঝে মধ্যে একজন কি লিখছে জানেন, মানে ওই তোমার ওই যে আমি তো মনে করছি সে হাগু মাগু নিয়ে কিছু লিখছে, মানে কি যেন একটা লিখছিল, আমি পড়তেছিলাম, আমি জাস্ট মানে গু 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 এরকম মানে শুনতেছি আর কি। বাস্ট উনি কি যেন লিখছে, এটা একটা লাইভে নাকি একটা কিসে যেন ছিল এটা। আপু বডি ক্রিমটার দাম কত? অনেক কম আপু, এটার অনেক কম দাম। এটা তোমার মনে হয় 1800 টাকাও না, 1700 না, 1600 টাকাও তো না। এটার প্রাইসটা একটু ইনবক্সে যাবেন। হ্যাঁ আপু বলো প্রাইসটা, আপু একটু ইনবক্সে চলে যাবেন কষ্ট করে। থ্যাংকস 100% অথেন্টিক প্রোডাক্টস দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। মোসাম্মদ আমিনা আপু থ্যাংক ইউ সো মাচ। বসি ক্রিমের প্রাইস দিন আপু 1550 টাকা বসি ক্রিমের। হ্যাঁ বসি ক্রিমের প্রাইস হচ্ছে 1550 টাকা। আর আমাদের কেটি ক্রিম যারা দুইটা নেবেন, থ্যাংক ইউ সো মাচ খাদিজা আপু, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কেটি ক্রিম যারা দুইটা নেবেন 1630 টাকা পাবেন দুইটা কেটি ক্রিম, শুধুমাত্র অনলাইনে। কেটি ক্রিমের কাজ, আমি একটু আসি, দাঁড়াও একটা মিনিট। কেটি ক্রিমের কাজ কি? আপু কেমন আছে? হ্যালো খুশবু আপু, ভালো আছি। আরসিসি ক্রিমটা স্কিনের ভালো হবে কি? আরসিসি ক্রিমটা স্কিন অনেক ভালো হবে। আচ্ছা এখন আমরা কথা বলছি হচ্ছে অ্যাবাউট হচ্ছে কেটি ক্রিম। হ্যাঁ কেটি ক্রিমে কি কাজ করবে আমি বলি। কেটি ক্রিম হচ্ছে তারাই নিবেন, তারাই চয়েস করবেন এই অফারটা, তারাই নিবেন এই অফারটা, তারাই পাবেন এই অফারটা যারা হচ্ছে কুবলি ফেন্সি দিদি হ্যান্ডা নাগোস কেমন আছেন?
রিনি দিদি নমস্কার। জুজু দিদি ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই বললেন আমাকে, থ্যাংক ইউ আপু। বডি ক্রিম কি বডি ক্রিমের করা কাজ আপু? বডি ক্রিম সাথে কি বডি সিরাম ইউজ করা যাবে? হ্যাঁ বেগম, আমি আপনাদেরকে এটার বিষয়টা বলি যে সিরামটা নিয়ে আসতে বলো তো, বডি সিরামটা। হ্যাঁ অফার দিন বসি ক্রিমে আপু। বসি ক্রিমে অফার দেওয়া যাবে না, বসি ক্রিমে আসলে কিছুই করা যাবে না। বসি ক্রিমটা চিলি ক্রিম নিব আপু, ঠিক আছে ইনবক্সে যান। চিলি ক্রিমে অনেক ডিসকাউন্ট আছে। পোরস মিনিমাইজের জন্য কি করতে পারবো? পোরস মিনিমাইজের জন্য আমাদের কম্বো আছে। ওই যে তোমার এটা আমাদের আলফা বুটিনোর যে সিরামটা নিয়ে আসো, বডি সিরাম, বডি সিরামটা বড় আপু। প্রোডাক্টস নিতে চাচ্ছি। আচ্ছা কেটি ক্রিম হচ্ছে তোমার যে কোনো দাগ রিমুভ করবে, যে কোনো দাগ, এনি কাইন্ড অফ স্পট রিমুভ করবে আমাদের কেটি ক্রিম। কেটি ক্রিম যে কোনো রকমের দাগ রিমুভ করবে। কেটি ক্রিম ব্যবহার করলে আপনার যে কোনো টাইপের ব্রণ চলে যাবে কেটি ক্রিম। এর জন্যই কেটি ক্রিম অনেকে সেশন করে, সেশন শেষ করতে পারে না এটার প্রাইসের জন্য। দ্যাটস ওয়াই আমার এটা অফার দেওয়া। যাদের মনে করেন কেটি ক্রিম আপনি একটা ইউজ করে ফেলেছেন, আপনারা দুইটা বাকি আছে, দুইটা বাকি আছে, কেটি ক্রিম ইউজ করবেন আরো। কেটি ক্রিম আমাদের যাদের বিভিন্ন রকমের ব্রণ, লাইক আপনার র্যাশের মতো অনেকের ব্রণ হয়, অনেকের আবার হচ্ছে আপনার যে ইয়ার মতো ব্রণ হয়, অনেকের হচ্ছে ফাঙ্গাল অ্যাকনি, পুঁজ বের হয় ব্রণ থেকে। যে কোনো রকমের ব্রণ আপনার হচ্ছে এইটাতে একদম শেষ হয়ে যাবে। যাদের র্যাশের মতো ব্রণ হয়, যাদের একদম পুরা একদম ব্রণটা আপনার ওই যে পুঁজ জমে যাদের হচ্ছে, অনেকে যে নখ লাগান। আরেকটা কথা বলি, যখন আমাদের কেটি আপু নামাজ পড়তে গেলাম, ভালো থেকো আপু, আমার জন্য দোয়া করবে। খাদিজা আপু আমার জন্য দোয়া করবে। কেটি ক্রিমটা হচ্ছে তারা ব্যবহার করবেন যাদের মনে করেন যে আপু আমার মানে সব প্রবলেম থুরা থুরা আছে, লাইক আমার দাগ থুরা আছে, আমার ব্রণ থুরা আছে, আমার পোরস আছে, আমার স্কিনটা ব্রাইট না, আমার স্কিনটা ডাল, আমার স্কিনটা যেমন তেমনই হোক না কেন আমি ঠিক করতে চাচ্ছি। আপু রাতে ব্যস্ত থাকি, বিকেলে 6টার দিকে অ্যাকনে জেলটা ইউজ করা যাবে? আপু করা যাবে, কোনো প্রবলেম নাই। নামি ইউজ করে অনেক ব্রণ হচ্ছে কেন আপু? তানজিনা আপু তুমি না বসি ইউজ করেছো? তানজিনা সাদিয়া ওইদিন না আমি আপনার বসি ক্রিমটা নিয়ে আপনি একটা ব্যাড রিভিউ দিয়েছেন না, কে ছিল এটা? তানজিনা না? আপনি কবে নামি নিলেন? আপনার না একটা ব্যাড রিভিউ আমি ওই দিন পড়েছি, আমি এখনো শিওর না, আমি জাস্ট বলছি। তানজিনা সাদিয়া আপুই তো ছিলেন, মানে আমি যতদূর জানি গত পরশু দিনেরই তো লাইভ। আমি তো এই চেয়ারে বসে আপনার ঠিক ওই সময়টাতে বসি ক্রিম নিয়ে আপনার একটা ব্যাড রিভিউ ছিল। বসি ক্রিম নাকি হচ্ছে, হ্যাঁ বসি ক্রিম নিয়েই তো, বসি ক্রিম নিয়ে আপনার একটা ব্যাড রিভিউ ছিল যে কাজ করছে না। তানজিনা সাদিয়া, বিলিভ করবেন আপু আমি যদি মানে ভুল না করি, আমি এই নামই হচ্ছে একটা বসি ক্রিমের ব্যাড রিভিউ করেছি। আজকে আবার নামই ইউজ করে আপনি একটা কাজ করবেন,
আমাকে ইন ডিটেলসে লেখেন বা আমাকে ইনবক্সে আপনি জানান যে আপনি কি কি ব্যবহার করছেন। এরপর আমি হচ্ছে আপনাকে আমাদের চিলি আর নামি নিয়ে আসুন, আপনাদেরকে দেখাই। আপু কেমন আছেন? রাজকুমারীকেও ভালো আছি। অনেক ক্রিম ইউজ করে মুখের রগ দেখা যাচ্ছে। আরফিন আপু আমাদের যেটা করবেন ওই যে নামি আর চিলি নিয়ে আসো, নামি আর চিলি। মুখের লোমের জন্য কিছু নাই আপু। ওয়ালাইকুম আসসালাম ইসমত আপু, কি খবর? হ্যাঁ, ও আচ্ছা, বসি ক্রিম তাহলে আরেকজন ছিল। আপনি লাক্সারি বডি ক্রিম, আপনার কোনোটাই ভালো লাগে না। আজান হচ্ছে, ওয়েট করেন, দাঁড়ান, নামি আর চিলি নিয়ে আসতেছি, দাঁড়ান। যারা হচ্ছে প্রোডাক্টস নামায়, যারা হচ্ছে আমাদের অর্ডারের প্রোডাক্টসগুলো নামায়, মানে যে যে সব প্রোডাক্টস যায়, আমি তার কাছে জিজ্ঞেস করি, আমি কোনো রকমের মানে দেখেন আমি কিন্তু কোনো আকার ইঙ্গিত দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে নামি চিলি কিভাবে যাচ্ছে। আচ্ছা আকিব, মানে সব আপুরা জানতে চাই দাও নামি চিলিটা। নামি চিলি ক্রিমের আমাদের অর্ডার কেমন প্রতিদিন? প্যাকেজিং করছো মানে কত? না না, ওই কোনটা বেশি যায়? কম্বো যাচ্ছে, দুইটাই কম্বো যাচ্ছে। আমি কিন্তু ওকে কোনো কিছু শিখাই দেই নাই, আমি কোনো কিছু শেখাই দেই নাই, জাস্ট আমি বললাম যে নামি চিলি কেমন যাচ্ছে। আমাদের ম্যাক্সিমাম নামি আর চিলি ক্রিমের এখন অর্ডার বেশি। আমি আপনাদেরকে পার ডের একটা করি, পার ডের হচ্ছে অর্ডার বলি। আমি আপনাদেরকে বলে তো করা যাবে না, আপনাদেরকে বোঝায়। দেখায়, দাঁড়ান, আমি সর্বপ্রথম আমাদের মেইন পেজে। হ্যাঁ আপু, প্রেগনেন্সির পর হাত পা কালো হয়ে গেছে, কি করবো? কোনো কিছু এখন ধরার দরকার নেই, আমি আপনাকে দিচ্ছি, দাঁড়ান। জাস্ট আমি এখন আপনাদের জন্য রেডি আছে, দাঁড়ান। এই যে দাঁড়ান, আমার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, দাঁড়ান। দেখছো সবসময় দেখায় ওই সময়টাতে এখন। আচ্ছা দাঁড়ান, আমার ফোনটা হ্যাং হচ্ছে এখান থেকে। হ্যাঁ আপু, পারফিউম বডি ক্রিমটা কয়টা ব্যবহার করবো প্লিজ একটু বলেন। আপু দুইটা থেকে তিনটা ব্যবহার করলে এনাফ, 2টা থেকে 3টা ব্যবহার করলেই এনাফ। এটার হচ্ছে এত সেশন করার দরকার নেই। আপু ক্রিমটা কি কাজ করবে আমি এটাই বলছি। ওয়েট, আজানের আওয়াজ তো, একটু মিনিট। One minute. গণহার ইনভয়েস হচ্ছে। কতগুলো যে প্রোডাক্টস নামানো।
কেমন আছো? আপু বয়সের ছাপ যাচ্ছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি আপনাকে দেখে অনেক আছেন, আপনাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে, নিজের শরীরের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আপু নামাজ পড়বেন না? আপু অবশ্যই যারা নামাজ পড়বেন আমার জন্য দোয়া করবেন। আপু বয়সের ছাপ বেড়ে যাচ্ছে, তোমার কোন আমাদের রেড কোলাজেন ক্রিমটা ইউজ করবেন অথবা বাদশা ক্রিম। কোকোনাট অয়েলটা নিতে চাই, ইনবক্সে চলে যাবেন রিয়া আপু। কোকোনাট অয়েলের বিশেষত হচ্ছে ওটা স্কিনটাকে এত সুন্দর হাইড্রেট করে, সাইফোন দিছে ওখান থেকে, ওটা স্কিনটাকে এত সুন্দর হাইড্রেট করে। আপনার স্কিনের যদি কোনো রকমের ওই অতিরিক্ত ড্রাই হয়ে গিয়ে যাদের স্কিনে অনেক ওই তোমার ভাঁজ পড়ে গেছে সেটাকেও না রিডিউস করে ফেলে। আর আমাদের কোকোনাট অয়েলটা স্কিনটাকে প্রচুর ব্রাইট করে, ওটা ইউজ করলে তোমার হাত পা না ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে। এই যে আমার মতো যাদের হাত পা রুক্ষ হয়ে থাকে, রুক্ষ শুষ্কও হয়ে থাকে, আমার এই জিনিসটা কবে থেকে হয়েছে আমি বলি তোমাদেরকে। আমি যবে থেকে সাবান ইউজ করি আমার বডিতে আসলে আমি সাবান কখনো ব্যবহার করতে পারি না। যবে থেকে আমার সাবান ইউজ করা আমার বডিতে, ওই দিন থেকে আমার হচ্ছে এরকম আমার বডিটা ড্রাই হয়ে যায়। নিউকি থানাকা ইউজ করেছে, পিম্পলস এর জন্য ইফেক্টিভ নাকি? থানাকা পিম্পলস এর জন্য খুবই অ্যাক্টিভ, বাট নট ফর মেস্তা। কোজিভিটা সুদিং জেলটা নিয়েছিলাম আপনি, এটা জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ শ্রাবণী ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা যারা ভালো রিভিউ পান, হ্যাঁ, তারা একটু কষ্ট করে আমাদেরকে খুব পারফেক্টলি লিখে দিবেন যে কি কি ব্যবহার করেছেন। হ্যাঁ, আমরা সেইটা কাস্টমারকে দেখাইতে পারবো। হ্যাঁ, খালি অনেকে লেখে যে আপু মানে তোমার প্রোডাক্টস অনেক জোস, বিলিভ করবা না, আমার মানে ইনবক্স দিয়ে ভরা, জানো প্রোডাক্টস নিয়েছে, এমন না যে প্রোডাক্টস নেয়নি, তারা না মানে একদম রিভিউ দিবেই, ভয়েসে দেয়, ম্যাক্সিমাম রিভিউ তারা ভয়েসে দেয়। আপু আপনি কি সিক? বেশি সিক হলে লাইভ শেষ করে দেন, আমার মনে হয় খালা। কোকোনাট অয়েলের প্রাইস কত? ওইটা মেবি হচ্ছে তোমার 780 টাকা। কোকোনাট অয়েল আই এম নট শিওর, ওটা তোমার শিওর প্রাইস বলতে পারবে ইনবক্সে। কোকোনাট অয়েলটা ইসমত আপু ওটা অনেক ভালো। দেখো, কোকোনাট অয়েলটা তারা ইউজ করবা যাদের মনে করেন স্কিন অনেক ড্রাই, স্কিনটা একদম তোমার একদম মানে কি চেপে গেছে, বা হচ্ছে যাদের স্কিনটা একদম ওই যে একটু খোলে, মানে স্কিনটা অ্যাক্টিভনেসটা যাদের নাই, বা যাদের স্কিন একটু মুড়িয়ে গেছে, বা যাদের স্কিনটা একটু ডাল লাগছে, তারা আমাদের কোকোনাট অয়েল সিরামটা ইউজ করবেন। ওইটা যারা তোমার স্কিনটাকে এত সুন্দর ব্রাইট করবে, অ্যাট দ্য সেম টাইম আপনার স্কিনটাকে ফুললি মানে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ, তো মানে একদম 100% হাইড্রেট ময়শ্চারাইজটা করবে আপনাকে, আর আপনার স্কিনের অ্যাক্টিভনেসটাকে খুবই বাড়াবে। নামি ক্রিমটা কি ডার্ক স্পটের রিমুভের জন্য ভালো? হ্যাঁ, ভালো। আচ্ছা, অর্ডার ডান আপু, ঠিক আছে আপু। কালো স্কিন ফর্সা হবে, সাদা এমন কিছু আছে আপু, আমাদের পুতুল ক্রিম ইউজ করবেন। পুতুল ক্রিমে আজকে আমি অন লাইভে অফার দিচ্ছি 1650 টাকায়। আমরা হচ্ছে পুতুল ক্রিম দিচ্ছি, যেটা 1890 টাকার পুতুল ক্রিম, আজকে আপনারা আমাদের পুতুল ক্রিম পাচ্ছেন মাত্র 1650 টাকায়, ঠিক আছে। আমার যদি পসিবল হতো আপু, পুতুল ক্রিম সবার বাসায় আমি সিঙ্গেল পাঠিয়ে দিতাম, মানে ফ্রিতে, আমি ফ্রিতে পাঠিয়ে দিতাম যেন আপনারা ইউজ করতে পারেন। আমার পুতুল ক্রিমের রিভিউ অনেক ভালো, অনেক ভালো আপু। কিকা জেলটা দিয়ে নাকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেড়ে যাচ্ছে আপু, কি করব বলো না? আলিজা আপু, এটা হবে না, এটা হবে না। আমি তোমাকে বলি, কিকা জেল বা যে কোনো প্রকার জেলে তোমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বাড়বে না,
এটার কানেক্টিভিটি নাই, এটার সাথে কানেক্টই নাই। তোমার কিকা জেল, তোমরা যে অদ্ভুত অদ্ভুত কথা বলো, আপু বসে ক্রিম ইউজ করে কালো হয়ে গেছি, আপু বসে ক্রিম ইউজ করে আমার মেস্তা আরো বেড়ে যাচ্ছে, এগুলো কি ধরনের কথাবার্তা? আচ্ছা, কিকা জেল ইউজ করে কখনো তোমার ব্ল্যাক হেডসও বাড়বে না, হোয়াইট হেডসও বাড়বে না, কারণ কিকার সাথে এটার কোনো সম্পর্কই নাই। এমন হতে পারে যে যদি তোমার স্কিনের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যদি আগে থেকে থাকে, তোমার যদি তুমি কোনো প্রোডাক্টস ব্যবহার করছো, হতে পারে তোমার ব্ল্যাক হেডসটা চলে যাচ্ছে না, সেটার জন্য তোমার আলাদা স্টেপ নিতে হবে। বাট কিকা জেলের জন্য কখনোই তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বাড়বে না, কখনোই কিকা জেলের জন্য তোমার এরকম হতে পারে যে আপু কিকা জেলটা ইউজ করে আমার ব্রোনটা মানে কমছে না, এখন পর্যন্ত কমছে না, আমি 2-3 দিন অলরেডি ইউজ করেছি। এইটা হইলে খুবই স্বাভাবিক ব্যাপার হতো, কারণ কিকা জেলটা তোমার ব্রোন কমাতেও সময় নিবে, তোমার স্কিনটাকে খুব সুন্দর পিউরিফাই করতেও সময় নিবে। আমাদের স্কিনে বিভিন্ন রকমের এই যে ডাস্ট বা ময়লা আবর্জনা, আমার স্কিনে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া জমে থাকে, এই জিনিসটাকে পিউরিফাই করার জন্য কিকা জেলটা অস্বাভাবিক ভালো কাজ করে। এবং আমাদের কিকা জেলটা ইউজ করে তোমার স্কিনটাকে খুব ব্রাইট করবে, অ্যাকনে স্কারসটাও চলে যায়, এবং তোমার স্কিনের যাদের হচ্ছে স্কিনে ছোপ ছোপ একটু মানে ডার্ক স্পট আছে সেটাকে ফেড করে ফেলে কিকা জেল। বাট এরকম কখনোই হবে না কিকা জেল ইউজ করে তোমার ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস তোমার বেড়ে যাবে, এটা কখনো পসিবল না। যারা রং কনসেপ্টে থাকেন বা যাদের কাছে মনে হয় আমি কখনো এটা মনে করতে পারি না যে আপু আমি তোমার ইউজ করছি, তোমার দাঁড়াও আমি তোমার বসি সিরাম ইউজ করছি, আমি বসি সিরাম ইউজ করে ফর্সা হইতে পারি নাই, এটা মানা যায়। বাট এটা মানা যায় না আপু তোমার বসি সিরাম ইউজ করে আমার পোরস গুলো অনেক বেশি ওপেন হয়ে গেছে, এটা কখনোই পসিবল না। তারপর বসি সিরাম ইউজ করে তুমি কালো হয়ে যেতে পারবে না, বসে সিরাম ইউজ করে তোমার কখনোই কি বলে এটাকে স্কিন নষ্ট হবে না। অনেকে বলে যে আপু এই সিরামটা আমার স্কিনে স্যুট করেনি, আমার স্কিনটাকে নষ্ট করে ফেলছে, না, এটা দেখতে হবে যে বসে সিরামের পাশাপাশি তুমি আর কি কি ইউজ করছো। হ্যাঁ, এটা হতে পারে মনে করো তোমার স্কিনে ভিটামিন সি স্যুট করে না, তুমি আনফরচুনেটলি ভিটামিন সি ইউজ করলা, হ্যাঁ সেটার দিক থেকে তোমার স্কিনটাকে সেটা মানে তোমার স্যুট করে না দেখে তোমার স্কিনে ব্যাড ইফেক্ট হতে পারে, এটা খুবই 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 মানে কমন একটা প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ আপু অনেক পেজ থেকে অনেক ক্রিম ইউজ করে ফেলেছি, ফেসের খুব বাজে অবস্থা, আপি ভালো একটা হোয়াইটনিং নাইট ক্রিম দেখাও। তো তোমার স্কিনে যদি বাজে অবস্থা হয় বর্ষা আপু, দেন তোমার স্কিনটাকে আগে ঠিক করো, দেন তুমি হোয়াইটনিং নাইট ক্রিম নাও আপু। বর্ষা আপু আগে তোমার স্কিনটাকে ঠিক করো, প্যাম্পিয়ার করো, আগে তোমার স্কিনটাকে যাতে নিয়ে আসো, দেন তুমি হোয়াইটনিং করো। আপু মেস্তা কি লিখেছে, এটা উপরে চলে গেছে। আপু বডি ক্রিমের সাথে ফেসের জন্য একটা ভালো ক্রিম দেখাও, বডি ক্রিমের সাথে ফেসের জন্য একটা ভালো ক্রিম। বডি ক্রিম যদি তুমি হোয়াইটনিং এর জন্য নাও, দেন আমাদের পুতুল ক্রিমটা নিবে ফর ইয়োর ফেস। হ্যাঁ, ফর ইয়োর ফেস, যাদের ফেসের মনে করো দাগ আছে, যাদের ফেসে মনে করো হচ্ছে তোমার স্কিনে হচ্ছে তোমার হোয়াইটনিং প্রবলেম আছে, দেন গো ফর মাই পুতুল ক্রিম। পুতুল ক্রিম ইউজ করলে তুমি খুব সুন্দর একটা বেনিফিট পাবা, ঠিক আছে। আর আমি আজকে জিনসিং ক্রিমে অফার দিয়েছি। জিনসিং ক্রিমের ব্যাপারটা তোমাদেরকে বলি, জিনসিং ক্রিমে আজ পর্যন্ত একটা পাবলিকও ব্যাড রিভিউ দেয়নি। ব্যাড রিভিউ এইটা মানে লজিক্যালি ব্যাড রিভিউ দেয়নি, হ্যাঁ ব্যাড রিভিউ এভাবে দিয়েছে যে আপু জিনসিং ক্রিম ইউজ করে তো আমার একটুকু মেস্তা যায়নি, একটুকু মেস্তা যায়নি, জিনসিং ক্রিম ইউজ করে আমি মানে কি বলে এটাকে খুব বেশি ফর্সা হয়নি, বস জিনসিং ক্রিম ইউজ করে আমার ব্রণগুলো কমছে না, 2 দিন ইউজ করছে। তো এই টাইপের যারা করে যারা তোমার ওই যে কি বলে এটাকে রিভিউগুলো দেয়, তাদের রিভিউগুলো আমরা একসেপ্ট করি না। যারা হচ্ছে জেনুইনলি মনে করো আপু জিনসিং ক্রিম ইউজ করছি, আমি টানা অলরেডি একটা ইউজ করে ফেলেছি, কমপ্লিট করে ফেলেছি আপু, তারপরও আমার ব্রণ কিন্তু কমছে, বাট হালকা কমেছে আপু, বেশি কমেনি, তাদের এই রিভিউগুলো আমরা মানে এই টাইপের হচ্ছে তোমার কিছু রিভিউগুলো আমরা একসেপ্ট করি যে না ঠিকই আছে, হতে পারে আপনার স্কিনে স্লো কাজ করছে, তো আপনাকে আরো সেশন করতে হবে, বাট এটা কখনোই হবে না জিনসিং ক্রিম ইউজ করে তোমার ব্রণ হবে। আরসিসি ইউজ করে তোমার ব্রণ হতে পারে, বসি তোমার কেটি ক্রিম ইউজ করে তোমার ব্রণ হতে পারে, ইটস আ ভেরি নর্মাল থিং।
যেটা শুরুর দিকে হবে পরবর্তীতে কমে যাবে, ঠিক আছে, এরকম সবারই হয়েছে। আর জিনসিং ক্রিম ইউজ করে তুমি অনেক সুন্দর ফর্সা হইতে পারবা, তোমার বেবি স্কিন করতে পারবা, তোমার স্কিনের দাগ চলে যাবে, বাট মেলাইজমা মেসার দাগ যাবে না। এটাতে হাইপার পিগমেন্টেশনও মাঝে মধ্যে যায় না, চলে যেতে চায় না। আর এইটাতে লাল তিল ব্রাউন তিলও যাবে না। এইটাতে মূলত তোমার ব্রনের দাগটা চলে যাবে, ব্রনের দাগ চলে যাবে। তোমার স্কিনে যদি কোনো রকমের ছোপ ছোপ একটা হচ্ছে সানট্যানের প্রবলেম থাকে, ওই দাগ থাকে, ওই দাগটা চলে যাবে, বাট মেলাইজমা হাইপার পিগমেন্টেশন এগুলো যায় না, ঠিক আছে। হালকা হালকা পিগমেন্টেশন চলে যেতে পারে, ঠিক আছে। জিনসিং ক্রিম আমরা দুইটাতে হচ্ছে মাত্র দিচ্ছি 1830 টাকা করে। সো যারা যারা নেবেন বুঝে শুনে নেবেন। আমার মধ্যে যাদের হেয়ার কালার আছে, যারা হেয়ার কালার করেছেন, মনে করেন আপনার হেয়ার কালারটা আপনি লং লাস্টিং রাখতে চাচ্ছেন, দেন এই শ্যাম্পুটা আপনার জন্য, এটা চুল পড়াও বন্ধ করবে। আফটার হেয়ার কালার এই শ্যাম্পুটা মাস্ট বি আপনার কাজে আসবে। যারা হেয়ার কালার করছেন, ওই দিন দেখলাম একজন ব্র্যান্ড প্রমোটার, যারা হচ্ছে তোমার সবসময় এই ব্র্যান্ডকে ওই ব্র্যান্ডকে প্রমোট করে, অনেক সময় না জেনেই প্রমোট করে ফেলে। তো ও হচ্ছে একটা মানে তোমার স্যালনকে প্রমোট করেছিল বাই টিকটক, আমি দেখেছি ভিডিওটা। সে কান্না করতেছিল, তার চুলটাকে কালো করে ফেলতেছিল। সো আমি তার মানে এই বিষয়টা নিয়ে খুবই ব্যাড ফিল করেছি যে আসলে ওর সাথে এরকম না হইলেও পারতো। খুব কান্না করছিল মেয়েটা, অনেক সুন্দর মেয়েটা, অনেক সুন্দর, আমার থেকে সিনিয়র হতে পারে। তো তো ওই আপুটা হচ্ছে বলছিল যে আমি তো অলরেডি আমার পেজে এই সালনটাকে প্রমোট করেছি, অলরেডি ওদের সার্ভিস নিয়েছে, এটা সবাই আপনারা জানেন। এখন তো ও যদি ভিডিওটা ডিলিট করে ফেলে তাহলে তো মানুষ তাকে নিয়ে অনেক রং কথাবার্তা বলবে, বাট এখন ডিলিট করে নাই, আমরা যারা দেখছি তাকে নিয়ে আমরা রং একটা কনসেপ্ট আমাদের মাথার মধ্যে ঘুরছে। লাইক দেখো, তুমি না জেনেই তুমি তাদেরকে বলছো যে হ্যাঁ তো আপনার এই সালনে আসতে পারেন, মানে সে বলছিল, আমি মানে অত মন নাই আমার, বাট মানে প্রথমেই সে দেখাই ফেলছে যে আমি এখান থেকে হেয়ার কালার করছি বা ইয়া ব্লা 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 ব্লা। তো কয়েকদিন পর তার চুল নষ্ট হয়ে গেছে, লাইক আমার মতো চুল তার। আমি তো জাস্ট হচ্ছে তোমার, আমি তো অলরেডি তোমাদেরকে বলেছি যে আমার চুলের সাথে কি হয়েছে। 50 বারের পর ব্লিচ করলে আর চুলের মধ্যে থাকে না। সো আমার মতো চুল তার হেয়ার কালার করেছে, পরে হচ্ছে সে কষ্ট মষ্ট করে তোমার অনেক কান্নাকাটি করে একটা ভিডিও করেছে, ওখানে ব্ল্যাক হেয়ার করে ফেলছে। মেয়েটা এত সুন্দর, আপুটা এত সুন্দর, এবং তার কান্না দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইস, আমার সাথে যদি তার পরিচয় হতো, আমি যদি এটা দিতাম, সে খুবই আমার প্রশংসায় মেতে যেত, মানে সে তখন জেনুইন একটা মানে রিভিউ দিতে পারতো। সো আমার এই শ্যাম্পুটা তাদের অনেক কাজে আসবে, যারা আফটার হেয়ার কালার, যারা হেয়ার টোটালি ড্যামেজ করে ফেলেছেন তাদের জন্য। এখন অনেকে বলতে পারে যে আপু আপনি কেন ইউজ করেননি? বিলিভ করবেন, আমি আজকে ইউজ করব, কালকে আবার ওই বক্স হেয়ার কালার করব। আমার খুবই বাজে, মানে আমার খুবই মানে তোমার কি বলে এটাকে, ওই বাজে অভ্যাস এটা নিয়ে। আমি অনেক হেয়ার কালার চেঞ্জ করি, অনেক হেয়ার কালার করি, লাইক আমি ঘরে বসে বসে অনেক এক্সপেরিমেন্ট করে ফেলি, বুঝতে পেরেছ? আর আমি এমন কিপটা এই শ্যাম্পুটা যদি, আরেকটা কথা, আমি চুল কাটবো, আমি হেয়ার কাটবো, এই যে এইটুকু হচ্ছে আমার চুলটা, জাস্ট এই যতটুকু তোমার, আমার হেয়ারটা কিন্তু অত মানে তোমার ওর মতো এত ড্যামেজ না। আমার চুলটা 50 বার ব্লিচ করার পর আসলে এইটুকু যে আছে, এত চুল যে সুন্দর। আমি এখনো যে ইউজ করছি ওই যে আমাদের অর্গ্যানিক যে ইয়াটা, তোমার ওই যে শ্যাম্পুটা আছে না, ওই যে তোমার আমাদের অর্গ্যানিক যে বডি তোমার হেয়ার শ্যাম্পুটা, যেটা হচ্ছে 2 in 1, হ্যাঁ ওটা ইউজ করছি, ওটা খুবই ভালো। ওটা শেষ হয়ে গেছে আমাদের এখানে, এরপর আমরা হেয়ার কালারের জন্য এটা নিয়ে আসছি। এটা আমি এখনো ইউজ করি নাই, কারণ এটা হচ্ছে তোমার হেয়ার কালারটাকে মানে ধরেও রাখবে, তুমি যে হেয়ার কালারটা করেছো এটাও ধরে রাখবে, এবং তোমার চুলটাকে খুব সুন্দর করে তোমার চুলটাকে ড্যামেজ করবে না, এটা রিপেয়ার করবে, বুঝতে পেরেছো? বাট আমি হচ্ছে 2 দিন পর পর আমি হেয়ার কালার চেঞ্জ করি। সো আমি কখনো এটা লং লাস্টিং রাখতে চাই না, এবং চাইবও না কখনো, কারণ আমি অনেক বেশি পরিমাণে তোমার হেয়ার কালার চেঞ্জ করি। তো যারা হচ্ছে মনে করেন একটা হেয়ার কালার খুব শখ করে 5000, 6000, 18000, 7000, 11000 টাকা দিয়ে করেছেন, এই হেয়ার কালার তোমার লং লাস্টিং রাখতে হবে, তোমার চুলটাকে সুন্দর রাখতে হবে, দেন গো ফর দিস শ্যাম্পু, ঠিক আছে? এটা ইউজ করবেন। আর এই শ্যাম্পুটা হচ্ছে লং লাস্টিং হেয়ার কালারের জন্যই হচ্ছে স্পেশালি বানানো, ঠিক আছে? তারা ইউজ করবেন এটা। আর এরপর বলছে হচ্ছে আমাদের রেটিনলের হচ্ছে এই ময়াম সিরামটাকে নিয়ে, যাদের একটু বয়সের ছাপ পড়ে গেছে ফেসের মধ্যে, বয়সের ছাপ পড়ে গেছে, তারা মাস্ট বি এটা ইউজ করবে। এইটাতে তোমার দাগও যাবে, বয়সের ছাপও কমে যাবে।
এই যে বাজে ক্রিম ইউজ করে স্কিন নষ্ট, দাঁড়া একটা মিনিট পড়ি, এটা ব্যাড রিভিউ হতে পারে, দাঁড়া। এই যে বাজে ক্রিম ইউজ করে স্কিন নষ্ট, ড্যামেজ হলে ড্যামেজ স্কিন বসে ক্রিম কি ইউজ কর, প্রশ্ন এটা ভাবলাম মানে ব্যাড রিভিউ। আচ্ছা, ড্যামেজ স্কিন হলে আমরা সবসময় বলি আপনারা বসে ক্রিম ইউজ করেন, বসে ক্রিম ইউজ করে আপনি খুবই ভালো ফিডব্যাক পাবেন। আর এই যে হচ্ছে আমাদের কেটি সাবান, এটা হচ্ছে আমাদের সিগনেচার মানে সাবান, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। এই সাবানটা কোথাও দেখা যাবে না, এই সাবানটা এটা খুবই রেয়ার আর অনেক ভালো। এই সাবানটা দিয়ে তোমার দাগ যাবে, এই সাবানটা দিয়ে তোমার ব্রণ কমবে, এই সাবানটা দিয়ে তোমার মেলেজমার মেস্তার দাগ চলে যাবে, এই সাবান নিয়ে তোমার স্কিনটাকে পুরো সফট করে ফেলবে, মালাই, ঠিক আছে। আর এই যে হচ্ছে আমাদের ফেস প্যাক, এটা হচ্ছে আমরা আবার এটা 3 দিন পর রিস্টক হবে, আর অলরেডি আমাদের অনলাইনে স্টক আউট হয়ে গেছে, 3 দিন পর রিস্টক হবে আমাদের ফেস প্যাকটা। এইটা নেওয়ার জন্য আপনার লোভে পড়ে যান আপু, এটা আপনার মানে টাকা একদম মানে তোমার ওয়ার্থেড একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে টাকা মানে উসুল করার প্রোডাক্ট। এটা মানে ফেস প্যাক, এটা হোয়াইটনিং ফেস প্যাক। হেয়ার আপনার যে পার্লারে যাইতে হবে না আপু, পার্লারে যাওয়ারই দরকার নাই, ঘরে বসে বসে আপনি খুব সুন্দর করে তোমার কি বলে বিফোর গায়ে হলুদ, বিফোর বিয়ে, বিফোর প্রোগ্রাম তুমি এটা ইউজ করতে পারবা, ঠিক আছে। আর তোমার এই যে হেয়ার ফল কমানোর জন্য আমাদের বিইং এর সিরাম আছে, যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে। আর আমি লাস্ট একটা কথা বলি, এই সেটের রিভিউ তোমার 100%-এর মধ্যে 5% হচ্ছে ব্যাড রিভিউ, বাকি হচ্ছে তোমার 95% হচ্ছে আমাদের গুড রিভিউ। এইটার স্পেশালিটি আমি এটার বলবো, এটা কোনো হোয়াইটনিং সেট না, এটা হচ্ছে একটা বেসিক স্কিন কেয়ার সেট, যেটা যারা হচ্ছে একদম নিউ ট্রেন্ডে আছেন যে স্কিন কেয়ার করবেন, লাইক আপনি কোনো রকমের ফাইজলামি মানে স্কিন কেয়ার প্রোডাক্টস চাচ্ছেন না, একটা জাস্ট মুখস্থ স্কিন সেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আহাবাহা সেটটা। এটা তোমরা 14-15 বছর থেকে ইউজ করতে পারবা। এই সেটে সবকিছু আছে, তোমার কিছু মানে ইয়া পড়বে না, কমতি পড়বে না আপু। আপু জিনসিং ক্রিম সিরামটা দিয়েছিলাম, অনেকটা ভালো, মুখের দাগ কমে গেছে, এখন অল্প আছে এখন কোনটা দিব মুখের? মেঘলা আকাশ আপু, থ্যাংক ইউ সো মাচ। জিনসিং ক্রিম দিয়ে তোমার দাগ চলে গেছে, তুমি একটা কাজ করবে, এখন হয় তুমি আমাদের বসি ধরবা, হয় সাদাপুরি ধরবা, হয় আরসিসি ধরবা। আপু আমার স্কিন ড্যামেজ হয়ে গেছে, বসে ইউজ করেন চলে মানে আপনার রিপেয়ার করবে মিষ্টি আপু। তারপর আমাদের ওই যে ইয়া ইউজ করবেন, এসেন্স ইউজ করবেন। আপনাকে এখান থেকে অনেক প্রোডাক্টস দিয়ে ইউজ করেছি, কিন্তু আপনাদের এখান থেকে অনেক প্রোডাক্টস নিয়ে ইউজ করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, কি করব আপু বলেন? মিষ্টি আপু, যাদের স্কিন ড্যামেজ মনে করেন, আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। একজন আপু মানে প্রায় বিগত 10-15 বছর থেকে উনি পাকিস্তানি ক্রিম ব্যবহার করে। আমি একটু খোলাসা করে বলি তোমাদেরকে, আজকে একজন খুবই কি বলে, আমি বললাম না আপনাদের জন্য একটা প্ল্যান আছে, খুবই প্রমিনেন্ট এবং খুবই নোন একজন পার্সন আমার অফিসে আসে। ওনার সাথে প্রায় হচ্ছে আমাদের 1 ঘন্টা 40 মিনিটের 40 থেকে 45 মিনিটের একটা মিটিং হয়। তো ওনার কয়েকটা জিনিসে আমি অবাক হয়ে যাই। উনি হচ্ছে আমার প্রোডাক্টসের এত গুণগান গাচ্ছিলেন, বললেন যে আপনাদের প্রোডাক্টসের আমি অনেক রিভিউ দেখেছি, আমার অনেক কলিগসরাও আপনার মানে পেজের অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, তো ওনার সাথে আজকে কথা হয়েছে। আপনি বলতে পারেন হচ্ছে আমাদের বাংলাদেশেরই একজন, এবং খুব সুন্দর ইন্টারন্যাশনালি সে ওই টাইপের হচ্ছে ওই কি বলে এটাকে, তোমার কোয়ালিটি মেনটেন করে হচ্ছে বাংলাদেশে বসে উনি হচ্ছে প্রোডাক্টসের খুব সুন্দর সুন্দর বাহির থেকে ইনগ্রিডিয়েন্টস গুলো কালেক্ট করে উনি হচ্ছে বাংলাদেশের একজন খুবই বড় স্পেশালিস্ট উনি। হ্যাঁ, হয়তো আপনারা চিনবেন, আমি নাম বললেই চিনবেন। আচ্ছা, সো ওনার সাথে আমার আজকে কথা হয়েছে। তো আমাকে বললে যে দেখেন, এই যে যারা হচ্ছে রিভিউ গুলো দেয়, যারা হচ্ছে না বুঝে শুনে যারা রিভিউ গুলো দেয়, মনে করেন দেখেন বাংলাদেশে কিন্তু আমরা আপডেট হয়েছে কত বছরই বা হয়েছে, স্কিন কেয়ারে কিন্তু আমরা আপডেট হয়েছে খুব বেশি বছর বয়স হয়নি। আমরা কিন্তু এই কয়েকটা বছরে কোনো কিছু কিন্তু হুট করে চেঞ্জ করতে পারবো না। লাইক মানুষের যে বিষয়টা, কেউ বলবে না যে আমি ভুলটা করেছিলাম এরপর আপনার কাছে আসছি, কেউ বলবে না। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনারা যারাই যেই ভুলটা করেছেন, আমার প্রোডাক্টস
মানে আপনি বলছেন যে আমার প্রোডাক্টস অনেক কিছু, এখান থেকে অনেক কিছু প্রোডাক্টস ইউজ করেছেন, আপনার স্কিনটা মানে কোনো প্রোডাক্টসই কাজ করেনি, এটা ইম্পসিবল আপু, মিষ্টি আপু, এটা ইম্পসিবল। আমার জন্য এটা ইম্পসিবল, আমার কাস্টমারদের জন্য এটা ইম্পসিবল। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি, আপনি যদি 1-2টা প্রোডাক্টস ইউজ করে আমার এখান থেকে অফ যান, সেক্ষেত্রে আমি মেনে নিতে পারবো। বাট আপনি বলছেন আমার এখান থেকে অনেক প্রোডাক্টস ইউজ করেছেন, বাট আপনার স্কিনটা কোনো প্রোডাক্টসই কাজ করেনি, এটা মানে এই জিনিসটা একটু ভেবে চিন্তে যদি বলতেন, আমি খুব সুন্দর করে আপনাকে এটার সলিউশনটা দিতে পারতাম। বাট আপনি হুট করে আমাকে বলে ফেলেছেন যে আপু আমি এখান থেকে অনেক প্রোডাক্টস আপনাদের ইউজ করেছি, কোনো প্রোডাক্টসই কাজ করেনি। দ্যাট মিনস আপনার নিশ্চয়ই এখানে কিছু রকমের গ্যাপ আছে। কারণ আমি কনফিডেন্টলি, আপনারা সবসময় দেখবেন আমি ব্যাড রিভিউ, গুড কমেন্টস, ব্যাড কমেন্টস সবকিছু আমি এখানে পড়ি, যদি নোংরা কমেন্টস না হয়। নোংরা কমেন্টস ছাড়া আমি সব ভালো খারাপ সব কমেন্টসই পড়ি। তো কেন পড়ি আমি বলি, যেন কাস্টমার আমার ন্যাচারাল জিনিসটাকে একসেপ্ট করতে পারে। আমি কখনোই মানে ওই যে রোবোটিক নাটকের মতো হচ্ছে আমি ওই অভিনয় করে তো লাইভ করতে পারবো না। আমার কথা হচ্ছে যে আমি লাইভ করব আপনাদের সাথে খুবই ন্যাচারাল ভাবে। তো এতগুলো প্রোডাক্টস যদি এতগুলো প্রোডাক্টস যদি আমার কাছ থেকে ইউজ করে থাকেন, লাইক আপনি অনেক প্রোডাক্টস ইউজ করেছেন, হ্যাঁ না 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 এখন না, খবরদার। হ্যাঁ, লাইক আপনি আমার এখান থেকে প্রচুর প্রোডাক্টস ইউজ করেছেন, আপনার একটা প্রোডাক্টসও ভালো লাগেনি। এইটা শুনতে যতখানি না আমার খারাপ লাগছে, এটা অবশ্যই আপনার আরো বেশি খারাপ লাগছে। তো আমার কথা হচ্ছে যে আপু আমি তখনই আপনার সলিউশন দিতে পারবো যখন সেখানে নিশ্চয়ই একটা কারণ থাকবে। লাইক আপনার যদি আমার কোনো প্রোডাক্টসেই ভালো না লাগে, মনে করেন আপনি এখান থেকে অনেক প্রোডাক্টস ইউজ করেছেন, তাহলে আমার প্রোডাক্টস তো আপনার কোনোটাই ভালো লাগবে না। তো ব্যাপারটা হচ্ছে এখানে, রাইট? আর মনে করেন আমার এখান থেকে আপনি হচ্ছে 5টা প্রোডাক্টস নিয়েছেন, আপনার এখান থেকে 2টা প্রোডাক্ট ভালো লাগেনি, এটা খুবই ন্যাচারাল জিনিস, খুবই মানে মানানসীয় একটা জিনিস যে আমি মানে মেনে নিতে পারছি আর কি। আর যদি আমাকে এভাবে বলা হয় লাইক তাহলে আমি 9টা বছর কি করেছি, আমি এই 9টা বছর আপনাদের জন্য কি করেছি, লজিকটা তো এভাবেই, রাইট? আমি 9টা বছর আপনাদের জন্য কি করেছি, আমি কি ফালতু জিনিস সব দিয়ে ভরাইছি আমার পেজে? না, এটা কখনোই পসিবল না। আমি আমার পেজে এগুলো আমার রিপিট প্রোডাক্ট, এটা আমার রিপিট প্রোডাক্ট, এগুলো আমার রিপিট, আমার সিগনেচার প্রোডাক্ট, লাইক এগুলো হচ্ছে আমাদের রিপিট প্রোডাক্ট। এই ধরনের ক্রিমও আমাদের রিপিট আসে। তারপর এরপর হচ্ছে তোমার এইটা আমার রিপিট প্রোডাক্ট, ম্যাক্সিমাম আজকে হচ্ছে নিউ প্রোডাক্টস দিয়ে, বাট এগুলো সবগুলো আমার রিপিট প্রোডাক্ট। তো আমার বিগত 9টা বছর তাহলে হচ্ছে আমাদের একদম ফাও গেছে। লাইক এইটাই তো হচ্ছে মানে দাঁড়ায়, আপনারা যখন প্রোডাক্টস নিবেন খেয়াল করে একটু যত্ন সহকারে, যখনই আপনি একটা প্রোডাক্টস নিয়ে কোনো রকমের একটা কমপ্লেনও করবেন, খুবই সুন্দর করে সত্যি জিনিসটা তুলে ধরবেন। তাহলে হয় কি যে আমরা জিনিসটা বুঝতে পারবো। মনে করেন আপনি যদি যা মন চাই তাই বললেন, ব্যাপারটা হচ্ছে আমরা ক্যাচই করতে পারবো না হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে এটাতে, মানে কি করা যায় এটাতে আমরা খুঁজে বের করতে পারবো না। আপনি যদি সত্যি জিনিসটা তুলে ধরেন, লাইক বিলিভ করবেন, আমরাই আপনাকে সলিউশন দিব। আর যদি মনে করেন এটার মধ্যে একদম সাগর বানাই ফেলেন, এটার মধ্যে পুরো সমুদ্র বানাই ফেলেন, আমরা কুল কিনারা খুঁজে পাবো না। বিষয়টাকে খুবই লজিক্যালি, খুবই ন্যাচারালি, খুবই সত্যি ভাবে হচ্ছে প্রেজেন্ট করবেন, সেটাতে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। প্লিজ আমাকে বুঝতে না পারলে আমাকে আবার জিজ্ঞেস করবেন, তারপর আমি বারবার বলবো। লাইক আমি তোমাদেরকে বলি, এইটাও আমাদের রিপিট প্রোডাক্ট, ফিওনা। ও মাই গড, এটা যে কতবার রিপিট হয়েছে, এটারও কিন্তু ব্যাড রিভিউ আছে জানেন, ফিওনারও কিন্তু ব্যাড রিভিউ আছে। ওই যে তারাই ব্যাড রিভিউ দেয় যারা হচ্ছে যারা মনে করে ফিওনা খাচ্ছি আমি বসে বসে, হ্যাঁ ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে আমি কোনো রকমের ডায়েট ছাড়া আমি হচ্ছে আমার মানে ওজনটাকে কমায় ফেলবো। যাদের মানে থিঙ্কিং লেভেল খুবই মানে তোমার কি বলে যে তোমার একদম বোর লেভেলের চিন্তা ভাবনা, তারাই হচ্ছে মানে এইসবে রিভিউ পায় না। বাট আমার প্রোডাক্টস ইউজ করে বিলিভ করবেন, আপনি যদি আমার কাছ থেকে 10টা প্রোডাক্টস, আচ্ছা 10টাতে না যায় 5টা প্রোডাক্টস নেন, আপনি এটার মধ্যে 4টা বা 3টা প্রোডাক্টস ভালো লাগবে 100% শিওর, 100% শিওর।
বাকি একটা বা দুইটা সেটা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে ওই অপশনে রাখলাম আর কি। হতে পারে আপনার একটা প্রোডাক্ট ভালো না লাগতে পারে, হতে পারে কোনো প্রোডাক্টসই আপনার হচ্ছে খারাপ লাগলো না, এটাও হতে পারে। কারণ আমার প্রোডাক্টস কিন্তু সবগুলোই আমার খুবই বাছাইকৃত প্রোডাক্ট, আমি যেন তেন প্রোডাক্টস নিয়ে কাজ করি না, এটা সবাই জানেন আপনারা। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আমাদের লাক্সারি এসেন্স চলে আসছে, এইটাও আমাদের রিপিট প্রোডাক্ট, এইটাও আমাদের রিপিট প্রোডাক্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো আমার আপু আপু আপনার মনে হয় মিষ্টি আপু, আমার খিদা লাগলে আপনি হচ্ছে আমার জন্য কয়েকটা, ওই যে আমি কি খেতে পছন্দ করি জানেন? আমি হচ্ছে তোমার এই সময়টাতে আমার বেশি হচ্ছে খাইতে ইচ্ছা করে হচ্ছে তোমার ওই যে একটু কি খাইতে, কিচ্ছু খাইতে ভালো লাগে না। দাঁড়ান মিষ্টি আপু, আমি তোমাকে বলি আমি কি খাইতে পছন্দ করি। খেতে পছন্দ করতাম লাইক অনেকগুলো, মানে কি বলে এটাকে, তোমার কি খাইতে পছন্দ করি স্পেশালি। এখন তো কোনো কিছুই বের হচ্ছে না, কারণ আমার এখন কিছু খাইতেই ভালো লাগে না, ক্ষুধা লাগছে। সত্যি কথা বলছেন মিষ্টি আপু, সত্যি আমার ক্ষুধা লাগছে। বাট এটার জন্য না আপু, আমি আসলে আপনাকে লজিক্যালি কথাটা বলেছি। হ্যাঁ মিষ্টি আপু, আপনি হচ্ছে একটু একটা কাজ করবেন, ইনবক্সে গিয়ে আপনারা হচ্ছে যাদের যাদের যেসব হচ্ছে তোমার যেসব নিয়ে হচ্ছে একটু মানে কনফিউশন আছে, যেটা নিয়ে কমপ্লেইন আছে, যেটা নিয়ে তোমার গ্যাপ আছে, সবকিছু আপনারা আমাদেরকে ইনবক্সে জানান, আমরা আপনাদেরকে সলিউশনটা দিব, ঠিক আছে? অ্যান্ড আই লাভ ইউ গাইজ, কারণ আপনাদের সাপোর্টে বিলিভ করবেন আমি 9টা বছর এত সুন্দর করে কাটিয়েছি আপনাদের সাথে। উইদাউট ইউ গাইজ আই এম নাথিং, অ্যান্ড উইদাউট মি ইউ গাইজ নাথিং, আমি যেটা হচ্ছে তোমার মনে করি, ঠিক আছে? ওকে, সবাইকে আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই। সবার সাথে দেখা হবে মেবি আগামীকালকে। ওকে, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। বাট যাদের যাদের মনে করেন হচ্ছে তোমার কোন প্রোডাক্টসে কনফিউশন আছে, লেট মি নো, আমাদের টিমকে জানান, আমাদের কমপ্লেইন টিম আছে, আপনাদের এইসব নিয়ে কাজ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।